জীবন। বাবা মা বিয়ে দিয়ে দিল, অর্ধাঙ্গিনী বউ নয়, আমরা চলতি কথায় বলি বউ, গাল ভর্তি করার জন্য বউ। প্রকৃত শাস্ত্রের ভাষা হচ্ছে অর্ধাঙ্গিনী, আমার অঙ্গের আর্ধেক অঙ্গিনী। তাহলে মন এক ছিল, ভাব হলো, রইল কত 20। যেদিন থেকে বিয়ে করলি এবার শুরু হলো সুশুরি, শুধু নিয়ায় নিয়ায়। কিসের জন্য বিয়ে করেছো? এক কথায় উত্তর, পুত্রং কিয়তে ভার্যা। বললে পুত্র তোমার কি করবে? বেঁচে থাকতে ভাত দিক বা না দিক, মরে গেলে পিণ্ডিটা তো দেবে। পুত্রং পিণ্ডং প্রয়োজন। যেমন দেখবেন বর্তমান কিছু কীর্তনিয়া বেরিয়েছে, বলেছে বাবা মা মরে গেলে শ্রাদ্ধ করতে হবে, পিণ্ডি দিতে হবে, মানে ওদের শ্রাদ্ধ করে দিতে হবে বাবা মার নাম করে। হ্যাঁ, শালা প্রেত ক্রিয়া না করলে উদ্ধার হবে কোনদিনও? প্রেত ক্রিয়া তাকে করতেই হবে। পুত্রাং ক্রিয়াতে ভার্যা, পুত্র লাভের আশায়। এই শ্লোকগুলো কেন লেখা হয়েছে? পুত্রাং পিণ্ডং প্রয়োজন। পুত্র পিণ্ড না দিলে পিতামাতা পুং নামক নরক থেকে জীবনে উদ্ধার হবে না। হিন্দু ধর্ম সর্বস্ব পড়ুন ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা দরকার। তাহলে ছেলে হলো, তাকে দিলাম 10, মনার আছে 10। শুরু হলো জীবনের লস। খালি খরচের খাতা বাড়ছে, খালি খরচ। কি গো, ছেলে হয়েছে মানে আশা কি? ছেলের বিয়ে দিব, সুন্দর দেখে বউ মানবো, বৌমার রান্না ভাত খাবো, কলিযুগে হবে না। এক বালিশে পড়লে মাথা, মনের কথা হয় গো যাতা। এক বালিশে পড়লে মাথা, মনের কথা হয় গো যাতা। বাবা মাকে করে পর, যাকে নিয়ে বাদলি ঘর। তুই বাবা মাকে করে পর, যাকে নিয়ে বাদলি ঘর। যাকে তুই বাঁচলি ভালো, সে কি তোর সঙ্গে গেল? যাকে তুই বাঁচলি ভালো, সে কি তোর সঙ্গে গেল? শেষে গোবর ছড়া দিল রে, রে অমঙ্গলটা বিদায় হলো। শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। আজকে মরলে কালকে বাসি, যাকে এত ভালোবাসি। আজকে মরলে কালকে বাসি, যাকে এত ভালোবাসি। গোবর জল ছড়া দেবে ওই প্রিয়সী, গোবর জল ছড়া দেবে সেই প্রিয়সী। বলে আপদ বিদায় হলো রে, আপদ বিদায় হলো রে। হরি বল। ছেলের বিয়ে দিয়ে বউ মারলাম, তাকে দিলাম 5, হাতে আছে কত? 5। মামার মায়ের হাসি দেখো খালি ঠাকুর। হাতে আছে কত? 5। এদিকে বয়স বাড়ছে, শুরু হয়ে গেছে শিরায় শিরায় খাঁচ। হ্যাঁ, কে একজন, ওই দেখো বাবা, যে ব্যক্তি বসবে আগে সামনে জায়গা খুঁজছে, কোথা দিয়ে গলা, কোথা দিয়ে গলা, খাঁচ সব শুরু হয়ে গেছে। হ্যাঁ গো, আমাবস্যা পূর্ণিমা হলেই কটকট কটকট কটকট, বাবরি কেউ ভালো নেই। এবার একটা নাতনি হয়েছে, দাদু হাসি দেখো, আর ভজন হবে? হ্যাঁ? আসন পেতে দাদু বসেছে, ভগবানকে ডাকবে, পিছন দিক দিয়ে নাতনি এসে কাঁধে উঠে পড়েছে, দাদু দোল দোল, দাদু দোল দোল, ভজন গোল গোল হয়ে গেল। হ্যাঁ গো, সত্যি বলছি, বুড়ো বয়সে হয়নি, এ জড়িয়ে যাবে তো, যত দিক যাবে তত জড়িয়ে যাবে। আর পারবে না তো, এখন থেকে লেগে পড়ো, যদি পারো এখন থেকে সব সাইড করে দিয়ে আস্তে আস্তে এগিয়ে চলো, তবে হবে। ওই সময় কি আর হবে না? নাতনি হলো, তাকে দিলাম 3, এবার বসে বসে গুনছি শুধু ওপারে যাবার দিন, ওপারে যাবার দিন। সত্যি কথা বলো, ঠাকুমা নলিন গুড়ের রাজভোগ ঠাকুরকে দিয়েছে খেতে, আর ঠাকুরকে খেতে দিলে বাইরে বেরিয়ে আসতে হয়, জানেন তো? এসে নাম করতে হয় এক মনে, নালে গুরু মন্ত্র জপ করতে হয়। তা ঠাকুমা তো এখন করতাল বাজিয়ে প্রেম সে নাম করছে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। নাতি বুঝে গেছে
একটা রাজভোগ মোটামুটি ভেঙে হাফ সারতে দিয়েছে, দিয়ে বেরিয়ে চলে গেছে। ঠাকুমা নাম সেরে হাততালি দিয়ে দরজা খুলেছে, দেখছে একটা মালের হাফের বেশি উদাও। ঠাকুমার মনে কি আনন্দ, ওগো দেখে যাও দেখে যাও, আমার গোপাল খেয়েছে, আমার গোপাল খেয়েছে। আর সারা গোপাল খানে তোর কপাল খেয়েছে। হরি বল হরি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আর ভজন হবে? বুড়ো বয়সে বৌমা যদি দুটো ভাত দেয়, এক ঝোড়া কথা শোনায়, কি গো? মন্দির দেখলেই চোখ থেকে টপ টপ করে জল পড়ে। ভগবান, এই পাপের সংসার থেকে আমাকে তুলে নাও ভগবান, আমাকে তুলে নাও ভগবান। ভগবান সত্যি বল, হ্যাঁ? তবে তোমার কাছে যাবার আগে একটা নিবেদন, যাবার আগে যেন নাথ জামাইটা দেখে মরতে পারি। যা ছিল নিজের কাছে তুই নাচ জামাইয়ের কাছে দিয়ে শ্মশানে গিয়েছি। যা ছিল নিজের কাছে তুই নাচ জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়েছ। ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে। লিখলি আর চলে গেলি, ভজন সাধন হলো না রে। তবে লিখেলি আর চলে গেলি, আমার রাধা গোবিন্দ নাম এলি গেলি আর চলে গেলি, এলি গেলি আর চলে গেলি, ভজন সাধন হলো না রে। ভজন সাধন হলো না রে। আস্তে 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 আস্তে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে কোন তিন সময় ভগবানকে ডাকবেন? যৌবন থাকতে। এবার বলি 24 ঘন্টার যৌবনকাল কোনটা? হ্যাঁ, দুপুর বেলা। কে বললে? দুপুর বেলা হচ্ছে 24 ঘন্টার মধ্যে যৌবনকাল। এইবার দুপুর বেলা আমাদের প্রত্যেককে একটা জায়গায় যেতেই হয়। সেটা কোথায়? ভাতের থালার সামনে। এই মুখ দেখে মনে হচ্ছে সবাই তো আর, বেশিরভাগই তো গঙ্গা ফল খাওয়া পায়, হ্যাঁ, সবাই প্রসাদ পাওয়া নয়। এই আমিষ দ্রব্যগুলো নেওয়ার আগে ভাতের থালাটাকে একটা প্রণাম করবে। কি বলে? ভোজনে চ জনার্দনম, হে জনার্দন, আমি সেবায় বসলাম, তুমি সাক্ষী দেখো। কি উপকার পাবেন? লিখে নিন, স্ট্যাম্প পেপারে লিখে নিন কি কি উপকার হবে এতে। তিনটে উপকার আপনার লাইফ গ্যারেন্টি। যত জন্ম আপনি মানব কুলে জন্মাবেন, কোন জন্মে আর অন্যের কষ্ট আপনাকে পেতে হবে না। 2 নম্বর, খাদ্যনাল আর শ্বাসনাল পাশাপাশি দুটো খাল। এদিকের মাল যদি হয় বেসামাল পাঁচু, তাহলেই তুমি স্ট্যাচু। যদি খেতে আপনার প্রাণটা চলে যায়, সংহিতা বলছে আপনি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবেন। 2, 3, যার জিনিস তাকে না জানিয়ে খেলে চুরি করে খাওয়া হয়, চুরির মাল ভেতরে গেলেই ও ডিস্টার্ব করবেই করবে। বোঝা গেল? 1 নম্বর, ভগবানকে ডাকা শেষ। কোনো চাপ হলো? কোনো চাপ আছে? কোনো চাপ নেই। 2 নম্বর, কখন ডাকবেন? খাওয়া দাওয়া সব শেষ, রাস্তে বিছানায় যেতেই হবে, পূর্ব দিকে মুখ করে বসুন, শোবার আগে একবার ভগবানকে ডেকে ঘুমাবেন। কি বলে? শয়নে পদ্মনাভঞ্চা, হে পদ্মনাভ, আমি শয়নে যাচ্ছি, তুমি সাক্ষী থেকো। সকালে যদি চোখ খোলে তো সকাল, না খুললে পড়ো কাল। কি সকালে যদি সেন্টার খোলে ভালো, আর না যদি খোলে তোমার চরণে একটু জায়গা দিও, এই ঝামেলা নেই। কাল আপনি একটা পাবেন, চোখ খুললে সকাল, না খুললে পড়ো কাল। প্রেম সে বললো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে 2 বার ডাকা হয়ে গেল। 3 নম্বরটা একটু কঠিন আছে, ওটা বলতে সময়ও লাগবে, ওটা ইউটিউব থেকে দেখে নেবেন, কারণ লীলাটাই যেতে হবে তো। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে আমি খুব শর্টে বলে দিচ্ছি। 3 নম্বর কখন ডাকবেন? ভোরবেলা। বাবারা 4 বার স্মরণ করবেন, মায়েরা 5 বার স্মরণ করবেন। কেমন? ভেঙে বলতে হবে। ভোরবেলা উঠবেন,
বাসি মুখে বাসি কাপড়ে বাসি বিছানায় পূর্ব দিকে মুখ করে বসবেন, কিচ্ছু পরিষ্কার করতে হবে না, ওইভাবেই বসবেন। বসে স্মরণ করে মায়েরা 5 জনকে প্রণাম করবেন, বাবারা 4 জনকে প্রণাম করবেন। উপকার কি কি হবে লিখে নিন। যে সকল সংসারে স্বামী স্ত্রীর মধ্যে বনিবানা নেই, আপনি 3টে মাস করে আমাকে রেজাল্ট দিন। 2, আয় উন্নতি নেই, অর্থ সংকট, 6 থেকে 7 মাস করুন। ছেলে মেয়েরা অবাধ্য, সংসারে অশান্তি খিচমিচ লেগেই আছে, এগুলো পরিসমাপ্তি বললাম। আসল দুটো বলবো, যদি আপনার জীবনে বড় কোনো ফাঁড়া থাকে, আপনি 365 দিন করবেন, 66 দিনে আমাকে ফোন লাগাবেন। যদি কাজ না হয়, যত বড় ফাঁড়া থাক আপনার জীবন থেকে কেটে যাবে, কিন্তু মিস হলে হবে না, প্রত্যেক দিন করতে হবে। 2, সব থেকে বড় উপকার যেটা, সেটা হচ্ছে প্রত্যেক দিন 1 দণ্ড করে আপনার পরমায়ু বৃদ্ধি হবে। তাহলে 4 জন প্রণাম আগে বলে দিই, মায়েদের এক্সট্রাটা পরে বলছি। 4টে প্রণাম কাকে করবেন? একদম উঠে বসে হাত জোড় করে, পৃথিব্যাং সন্নরূপে না, পৃথিবী তোমায় প্রণাম। 2, শোবার ঘরে মাথার দিকে ভগবান শ্রীকৃষ্ণের চিত্রপট রাখবে, ভগবান তোমায় প্রণাম, আমার সৌভাগ্য প্রভাতকালে তোমার চরণ দর্শন হলো। 3, গুরু মহারাজের উদ্দেশ্যে, যাদের গুরু মহারাজ নেই তারা গুরুজনের উদ্দেশ্যে। 4, যার সাহায্যে আপনি হেঁটে চলে বেড়াচ্ছেন, সত্যমেব জয়তি সূর্য দেবং বনস্পতি। ব্যাস, শেষ। এইবার মায়েদের শেষ যেটা দরকার, সবার নয়, সদবা মায়েদের, তাও সবার জন্য নয়। যারা স্বামীর পরমায়ু বৃদ্ধি চান তারা করবেন, যারা কমাতে চান করবেন না। কি করবেন? বৃদ্ধা অঙ্গুলি দিয়ে এইসব স্পর্শ করুন, অর্থাৎ সিঁদুর স্পর্শ করুন, করে বলুন পতি পরমেশ্বরায় নমঃ। শেষ। ব্যাস। খেয়াল রাখবেন, সূর্য উঠে যাওয়ার পর ছড়া ঝাঁট দেবেন না, তাহলে 7 জন্ম অত্রিপত্রবান নরক যন্ত্রণা ভোগ করতে হবে। শ্রীমদ্ ভাগবতের 5ম স্কন্ধে বলা আছে, মাথায় রাখলেই হবে। যখন ঘরটা পরিষ্কার করবেন, নিজের ঘরটা ভালো করে মুছে নেবেন। নিজের ঘরে যদি নোংরা থাকে, বাইরের ঘর পরিষ্কার করে কোনো লাভ নেই। কিভাবে করবেন? যখনই বাইরেটা পুছবেন, নিজের ঘরে একটু ক্লিনার স্প্রে করবেন। কিভাবে করবেন? ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে, আয় আমার প্রাণ রে, ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। কতদিন করবেন? প্রত্যেক দিন, যতদিন বেঁচে থাকবেন। না না, আমি প্রত্যেককে বলি অতদিন করার দরকার নেই। আপনি 90টা দিন আগে খান ওষুধটা, মানে 3 মাস কন্টিনিউ চালান। যদি কাজ হয় হোল লাইফ করবেন, না হলে বন্ধ করে আমাকে ফোন করবেন। ওষুধ না কাজ করলে 100% গ্যারেন্টি, না কাজ করলে আমি ফেরত দিয়ে দেবো। তবে খেয়াল রাখবেন, নাম অপরাধ যেন না হয়ে যায়। হোল লাইফ করলেও বিন্দু কাজ হবে না। এত জোর দিয়ে বলছি কেন জানেন? ইউটিউবে শুনবেন, আমার মা লিভার ক্যান্সার পেশেন্ট, যার প্রেসক্রিপশনে আজও লেখা আছে 60 দিনের বেশি বাঁচবে না। কি করে সম্ভব হয়? ভগবানের যদি ইচ্ছা হয়, অসম্ভব সম্ভব হয়। 20 বছর আব হয়ে গেল, 20 বছর আব হয়ে 21 বছরে পড়ে গেল। হ্যাঁ, 90।
এখনো নিজে রন্ধন করে ভগবানকে ভোগ লাগাতে পারে। তবে যত কাজই তাকে 1 থেকে 1.5 লক্ষ হরিনাম জপ করে, ওটাই তার ওষুধ। যদি নাম আমাদের কি হয়, নাম করি অপরাধ হয়ে যায়। আমি বলছি না আপনি জপে নাম করুন, দরকার নেই, গুনগুন করে যখন না, মনে মনে জপে যে তাই বলি হারিয়ে যায়। যখন যা খুশি কাজ করুন, নামটা যেন মুখে চলে, এটা মাথায় রাখলেই কাজ হয়ে যাবে। কোনো রোগ, কোনো কষ্ট, কোনো দুঃখ আপনাকে স্পর্শ করতে পারবে না যদি আপনার মধ্যে সব সময় নাম দিয়ে ঘেরা থাকে। এটা জেনে রাখুন। এর বড় প্রমাণ দিলেন কে? হনুমান। লক্ষণকে বাঁচাবার জন্য যখন হনুমান ওই বিশল্যকরণী আনতে গেল, বলো না গো, গন্ধমাদন পর্বতে, হ্যাঁ, এ তো হনুমান মূর্খ। হনুমান কোনটা বিশল্যকরণী এ তো চেনে নেই। এবার আবার যাব, আবার আসবো, ততক্ষণে তো সূর্য উঠে যাবে, লক্ষণ আর বাঁচবে না। কি করব? বুদ্ধি দেখুন। শরীরে খালি শক্তি থাকলে হবে না, শক্তি নেই, সে জিতে আসবে কি করে? বললে শোনো ভাই, বুদ্ধিং যস্য বলম তস্য নির্বুদ্ধিশ্চ কুতো বলঃ। বুদ্ধিং যস্য বলম তস্য, গন্ধমাদন বুদ্ধি যার, বল তার, তাই তো? বুদ্ধিং যস্য বলম তস্য নির্বুদ্ধিশ্চ কুতো বলঃ। অনেক বুদ্ধি থাকলে কি হবে তোমার? যদি অনেক বল থাকলে কি হবে তোমার? যদি বুদ্ধি না থাকে তুমি কাজে লাগাতে পারবে না। হনুমান কেমন চালাক দেখুন। সবাই বলে হনুমানের প্রচুর শক্তি। কি করেছে? গন্ধমাদনকে চাকিয়েছে। এসব মিথ্যে কথা, মিথ্যে কথা। বুদ্ধিটা দেখুন হনুমানের। এর জন্যে রামায়ণের আদি কথা পড়তে হবে, বাল্মীকিজির লেখা। অনেক কিছু জানতে পারবেন। এই কীর্তিবাস বা অন্যান্য রামায়ণে সেগুলো নাই। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, হনুমান গিয়ে বলছে পর্বতরাজ কি, আচ্ছা তোমাকে ইচ্ছা হয়নি, পাষাণ হয়ে আছো, একবার ভগবানকে দর্শন করবে? বলে ইচ্ছা তো হয় ভাই, কি করে পাবো বলো হনু? আরে ওই জন্যই তো আমি এসেছি তোমার কাছে। আরে ভগবান তো নেমে এসেছে। কোথায়? অযোধ্যায় শ্রীরাম। তুমি যদি উঠে আমার হাতে বসো, তোমাকে নিয়ে চলে যাবো ভগবানের কাছে। বলে সত্যি? হ্যাঁ। বুদ্ধি দেখে। বলে তুমি তাহলে ঝাঁপ দিয়ে আমার হাতে ওঠো, আমি তোমায় নিয়ে চলে যাবো। এই হনুমান যখন নিয়ে আসছিল, সূর্য তো উঠতে যাচ্ছে, দুজনে দেখা। সূর্যর একটা কথাতে হনুমান রেগে গেল। ওরে হনু। হনুমান বলছে তুমি কে? বলে আমি ভানু। বলে কি সুন্দর মিল দেখো, তুমি ভানু আর আমি হুনু, দুজনে কত ভালোবাসো বলো। আমার মা বলেছিল অঞ্জনা দেবী, হুনু পথে যদি দেখিস ভানু, দুজনে বন্ধু করে নিবি। এসো দুজনে বন্ধু পাতাই, এসো দুজনে বন্ধু পাতাই, এসো দুজনে বন্ধু পাতাই, এসো দুজনে বন্ধু পাতাই, এবার প্রেমানন্দে নাম গুণ গাই, এসো দুজনে বন্ধু পাতাই। প্রেমানন্দে নাম গুণ ভাই, এসো দুজনে বন্ধু পাতাই। বলে এই জন্য বলে মূর্খ হনুমান, তুই তো পুড়ে মরে যাবি রে, এক্ষুনি পুড়ে মরে যাবি। এইটা হনুমানের ইগোতে লেগেছে। ইগো মানে বোঝেন তো? জেদ হয়ে গেছে। কি? যার সর্বশরীর নাম নাম দিয়ে ঘেরা, তাকে তুমি পুড়িয়ে দেবে? ব্যাস, পেতে গেল। নামের শক্তি দেখুন। কিসের জন্য হনুমান পেয়েছিল সেদিন? অত বড় সূর্যকে সামান্য বগলে দাবিয়ে দিল, কি করে সম্ভব হয়? অপার হরিনামের মহিমা, এছাড়া সম্ভব নয়। যদি নাম অপরাধ না হয়, আপনি 90 দিনে কাজ পেয়ে যাবেন। নাম অপরাধ কি করে হয় দেখবেন? একটা দুটো দেখবেন। হ্যাঁ, নাম অপরাধ কি করে হয়? কি করে হয়? প্রভাতে গৌরাঙ্গ পূর্ণ হবে মনুষ্কার, জাগিয়া। বুঝলেন না? মুখে নাম চলছে, হাতে ডেড বডি পটপট করে পড়ছে। হ্যাঁ, এছাড়াও আন কথা, খুকি উঠে প্রভাতে গৌরাঙ্গ পূর্ণ হবে মনুষ্কার, জাগিয়া গাও গোড়া নাম। প্রমাণ নেই।
যাদের হাত আছে হাতগুলো একবার মাথার ওপর তুলুন। তাই গৌর হরি বল। প্রভাতে গৌরাঙ্গ নাম পূর্ণ হবে মনুষ্কাম, জাগিয়া গাও গোড়ার নাম রে। প্রভাত গৌরাঙ্গ নাম পূর্ণ হবে মনুষ্কাম, জাগিয়া গাও গোড়ার নাম রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, দিন গেলে গৌরাঙ্গ দিগবলে একবার রে। সে জনই আমার হয় আমি হই তার রে। আজ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে। আজ গৌরাঙ্গ গৌরাঙ্গ হৃদয় গৌরী হরি হরি হরি। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভেতর ঠান্ডা হলো কি? হতেই হয়। তাই না করি? এমন দয়াল কি পাবি রে জীবনে? দাতা শির মণি গোড়া বিশ্বম্ভর রায়। দাতা শিরোমণি গৌরা বিশম্বর রায়। এই তালটি কীর্তনের একটি প্রসিদ্ধ তাল, ছোট তো ঢুকি। দাতা শির মণি গোড়া বিশ্বম্ভর রায়। দাতা শিরোমণি গৌরা বিশম্বর রায়। জড় অন্ধ অতুরবধি সবারে বিলায়। অরুণন্দ অতুরবধি সবারে বিলায়। সবাই মিলে আশীর্বাদ করবেন। এবছর 3টে সফর ছিল, 2টো হয়ে গেছে আর একটা বাকি। বাংলাদেশ, ত্রিপুরা, আর একটু দূরে একটা বাকি আছে, সেটা হচ্ছে মুম্বাই। সামনের ফাল্গুন প্রথমেই যাচ্ছে। সবাই মিলে আশীর্বাদ রাখবেন যেন ঠিক এইভাবেই ভক্তদের আনন্দ হয়। কেন? জড় অন্ধ অতুরবধি সবারে বিলায়। জড়য়ন্দ অতুরবধি সবারে বিলায়। সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল। সুধাময় মনে সবার ব্যাধি মুক্ত হইল। ওগো করম দোষেতে মোর ভোগ না ছুটিল। পরম দোষেতে মোর ভোগ না ছুটিল। আমার হলোই বাকি, হলোই বাকি, হলোই বাকি। আমার হলোই বাকি। যদি বাকির খাতায় রইল ফাঁকি, হলোই বাকি। বাকির খাতায় রইল ফাঁকি। বলো মানুষ হয়ে হলোই বাকি। বাকির খাতায় রইল বাকি। হলোই বাকি, বাকির খাতায় রইল ফাঁকি। হলোই বাকি। বাকি। সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল। ব্যাধি মুক্ত হইল। দোষেতে মোর ভোগ না ছুটিল। না ভোগ ছুটিল। ভোগ না ছুটিল রে। রাময় বনে সবার মগনা ছুটিল রে। ভক্তমন্ডলী, ভক্তিপতি মায়েরা, এতক্ষণ আমরা তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধু নীরে অবগাহন করলাম গৌরচন্দ্রিকার মাধ্যমে। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাই নাকি? মন চলো যাই, 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 মধুর বৃন্দাবন। সেথায় আছে শ্যাম সুন্দর মদন। মন চলো যাই মধুর বৃন্দাবন। যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। মদন মোহন, মদন মোহন, মদন মোহন, মদন মোহন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড
রাধা রানী কি জয়। যারা বলেননি একবার হাত তুলুন তো দেখি ছোট করে। বাহ। কি মজা দেখুন, এটা এতই বিভোর হয়ে গেছে, আমি বললাম যারা বলেননি একবার হাত তুলুন, তাও তুলে দিয়েছে। বলো অষ্টসখী শিরোমণি রাধা রানী কি, শ্যাম সরোবরের মরালিনী রাধা রানী কি। জয়। रानी हमारी रानी हमारी प्यारी दुलारी बरसन वाले हमारी राधा रानी हमारी। सर्गो मत्रो पताल तीनों लोकन से